নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে হাঁসের ডিম দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। এই রকম ভাবে আপনারা একদিন হলো হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখুন, বা চাইলে অন্য ডিম দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এইভাবে ডিম রান্না করলে বাড়ির সবাই খেয়ে খুব পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। রেসিপিটি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, একটা গোটা রসুন আর কিছু চিনে বাদাম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে জল ছেঁকে তুলে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে একটু নুন দিয়ে দিতে পারবেন, তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। আপনারা মিক্সি জারের মধ্যে একটু ঠান্ডা করে পেস্ট করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই পেস্ট হয়ে যাবে। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন 4টে হাঁসের ডিম আগে থেকেই নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম। হাঁসের ডিমগুলোর গায়ে একটু কেটেও দিয়েছি, না হলে কিন্তু তেলের মধ্যে দেবার সঙ্গে সঙ্গেই ছিটে এসে পড়তে পারে। আপনারা ডিমগুলো ভাজার আগে একটু এরকম ভাবে কেটে দেবেন, তাহলে কিন্তু ডিম ফেটে আর গায়ে এসে পড়বে না। আর একটা ডিম আমার একটু ভেঙে গিয়েছিল, যখন ছিলকাটা তুলছিলাম তখন ভেঙে গিয়েছিল। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আমি আর বেশি কড়া করে ভাজবো না। আপনারা যদি আর একটু কড়া ভাজা পছন্দ করেন তাহলে একটু ভেজে নেবেন। এখন বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচগুলোকে মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। এখন অল্প একটু দিয়ে দিলাম আস্ত জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি যে মশলাটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইরকম ভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন, না হলে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো যাবে না। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই মশলাটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব ঝোল। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি যে কাপটা দিয়ে মশলাটা দিয়েছিলাম সেই কাপটা দিয়ে ভালো করে ধুয়ে 1 কাপ জল দিয়ে দেব। গ্রেভির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন, আপনারা কতটুকু রাখতে চান সেই পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। দেখুন এই কাপটা দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে গিয়ে কিন্তু মোটামুটি থাকবে। আর আমি যখন মশলাটা কষাচ্ছিলাম তখনই মাঝখানে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, আপনারা প্রয়োজন বুঝে নুনটা আর হলুদটা দিয়ে দেবেন। এই দেখুন ঝোলটার মধ্যে কিন্তু ভালো করে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। অল্প একটু কাসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। ডিমগুলো দেবার পর প্রায় 2 মিনিট এরকম ভাবে রান্না করে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি। এই গরম মশলার গুঁড়োর মধ্যে আছে আস্ত জিরে, আস্ত ধনিয়া আর আস্ত মৌরি, অল্প একটু এলাচ, দারচিনি। সবগুলো মশলা একসঙ্গে রোস্ট করে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এরকম ভাবে মশলাটা তৈরি করে দেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা এরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন এরকম ভাবে বানিয়ে খেতে চাইবেন। আর আপনারা এই রেসিপিটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি, আর উপরে কিছু ধনেপাতাও ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।